মাথার উপর খোলা আকাশ, ইঞ্জিনের গুঞ্জন আর সামনে অবিরাম পিচের রাস্তা, আর পেটে সেই অবিশ্বাস্য খিদের অনুভূতি, যে খিদে শুধুমাত্র একটা রোড সাইড ধাবাই মেটাতে পারে। এটা শুধু একটা বিশ্রামের জায়গা নয়, এটা একটা আশ্রয়স্থল, যেখানে ক্লান্ত পথিক শান্তি পায়, যেখানে মশলার সুবাস হাওয়ায় মিশে যায় আর প্রতিটা কামড়ে লুকিয়ে থাকে এক একটা গল্প। ধাবা শুধু খাওয়ার জায়গা নয়, এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্বাদ, হাসি আর জীবনের মেলবন্ধন। স্টিলের প্লেটের শব্দ, তাওয়ার ওপর মশলা ধোসার সিজসিজানি, পেঁয়াজ কাটার ছন্দময় শব্দ, এক কাপ গরম চা যা ক্লান্তি দূর করতে সক্ষম, সারি সারি রাখা মিষ্টি, বিভিন্ন রকম স্ন্যাক্স যা ধীরে ধীরে আত্মাকে শান্ত করে। এইসব খাবার শুধু পেট ভরায় না, এটা মনকেও তৃপ্ত করে। ধাবা শুধু খাবারের জায়গা নয়, এটা সেই জায়গা যেখানে অচেনা মানুষ বন্ধু হয়ে যায়, যেখানে গল্পের আদান প্রদান হয় এক টেবিলে বসে। এটা সেই জায়গা যেখানে ট্রাক চালক, ছুটি কাটাতে আসা পরিবার আর একা ভ্রমণকারী সবাই এক হয়ে যায়। এটা সেই জায়গা যেখানে রাস্তা তার গোপন কথা বলে আর যাত্রা এক মুহূর্তের জন্য থেমে যায়, আপনাকে শ্বাস নেওয়ার সুযোগ দেয়। হয়তো আপনি ফিরে যাবেন পেট ভরে, মন হালকা করে, আরও একটা গল্প নিয়ে। ঝাড়খণ্ডের অকৃত্রিম প্রকৃতির বুকে বাতাসের মৃদু গুঞ্জন আর পাতার মড়মড় নিয়ে শুরু হয় আর এক যাত্রা। দশম জলপ্রপাতের পথ শুধু একটা রাস্তা নয়, এটা একটা অনুভূতির সিম্ফনি, আবিষ্কারের এক নাচ। এগিয়ে চলার পথে রাস্তার ধারে ছোট ছোট খাবারের দোকান থেকে ভেসে আসে স্থানীয় মুখরোচক খাবারের সুগন্ধ। এখানে মাটির স্নেহে পরিবেশন করা হয় নানা রকম খাবার, নুনের সাথে স্থানীয় ফল, মুখরোচক ছোলা মাখা, পথ এগোতে থাকে, ধীরে ধীরে চোখের সামনে খুলে যায় প্রকৃতির বিশালতা। ভুট্টা পোড়ানোর প্রস্তুতি চলছে। শশা হয়ে যাক হালকা করে। এইসব খাবারের দোকান যাত্রাপথের রোমাঞ্চ বাড়িয়ে দেয়। প্রতিটা কামড়ই যেন ঐতিহ্যের স্বাদ, একই সাথে মনে করিয়ে দেয় যে প্রতিটা যাত্রাই পথিককে পুষ্ট করে তোলে এই মাটির মানুষের হাতের ছোঁয়ায়।
একটা ভিউ পয়েন্টে পৌঁছে আপনি দেখেন নিচে কাঞ্চি নদী তার রুক্ষ পথ কেটে এগিয়ে চলেছে, যেন একটা রূপালী ফিতে সবুজ বনের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে। দিগন্ত যেন অসীমে মিলে গেছে, মাটি আর আকাশের রঙে আঁকা এক বিশাল ক্যানভাস। এখানে সময় যেন থমকে দাঁড়ায়, বাতাস বহন করে আনে প্রাচীন পাহাড়ের গল্প, আর মনে করিয়ে দেয় এই বিশাল বিশ্বের মাঝে আমাদের অস্তিত্বের ছোট্ট জায়গাটুকুর কথা। কিন্তু জলপ্রপাতের ডাক অপ্রতিরোধ্য। ধাপে ধাপে নামতে শুরু করেন সবাই। পথ সংকীর্ণ হয়ে আসে, বাতাস ঠান্ডা হয়ে যায়, আর জলের গর্জন যেন আরও তীব্র হতে থাকে। একটা প্রাচীন তাল যেন টেনে নেয় তার দিকে। বন জড়িয়ে ধরে, তার ছায়ায় সূর্যের আলো সোনালি আভায় ছড়িয়ে পড়ে। পাথরের গায়ে জন্মানো ফার্ন আর শ্যাওলা আর পায়ের নিচের মাটি যেন জীবন্ত, আমাদেরকে নিয়ে যাচ্ছে তার রহস্যের কেন্দ্রে। দশম জলপ্রপাত একটা অপ্রতিরোধ্য শক্তির প্রকাশ, একই সাথে অবিশ্বাস্য সৌন্দর্যের প্রতীক। একশো 144 ফুট উঁচু থেকে নেমে আসা জলের ধারা রূপালী আঁধারে আছড়ে পড়ছে। কুয়াশা উঠছে যেন এক পর্দার মতো, জলের গর্জন যেন মাথার উপর দিয়ে বয়ে যায়। কিন্তু এটা এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। এখানে প্রকৃতি কথা বলে এক প্রাচীন ভাষায়, সৃষ্টি আর ধ্বংসের, শক্তি আর আত্মসমর্পণের। জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে আমরা এখন আর শুধু একজন পথিক নই, আমরা এখন এই গল্পের অংশ, মাটি আর জলের অনন্ত নাচের একটা ক্ষণিক মুহূর্ত। দশম জলপ্রপাত শুধু একটা গন্তব্য নয়, এটা আমাদের ভেতরের সেই বন্য অদম্য চেতনার স্মরণ।
আর যখন ফিরে যাব, জলপ্রপাতের এই তাল আমাদের হৃদয়ে থেকে যাবে, এক সুর যা আমাদেরকে বারবার এই পবিত্র স্থানে ফিরে আসতে ডাকবে।